হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সেখানে তোমরা অবশ্যই ভালো আছো, সুস্থ আছো। আমরাও এখানে মোটামুটি ভালোই আছি, সুস্থও আছি। আর হ্যালো এভরিওয়ান, আমি সুমনা। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেকটা ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আমাদের এখানে আজকের ওয়েদারটা মোটামুটি নর্মালি আছে। কালকে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, সকাল থেকে মোটামুটি অল্প বৃষ্টি হচ্ছে, বাট তাও বৃষ্টি হচ্ছে ভালো। আমাদের এখানে মোটামুটি এবার বর্ষাটা বেশ ভালোই হচ্ছে, কম বেশি যা হচ্ছে মোটামুটি হচ্ছে, কারণ গরমটা যে পরিমাণে পড়েছে বর্ষাটাও তো সেরকমই হবে, কিন্তু অতটাও হচ্ছে না। তাও যেদিন হচ্ছে ভালোই হচ্ছে। আর আমার বর্ষাকালটা আগে অতটাও ভালো লাগতো না, এখন রিসেন্ট দেখছি একটু বৃষ্টি প্রেমী হয়ে উঠেছি। কারণ আগে বৃষ্টি হলে কেমন বোরিং লাগতো, এখন বৃষ্টি হলে যদি বাড়ি থাকে সত্যি খুব সুন্দর লাগে, কিন্তু বাইরে গেলে বৃষ্টি হলে প্রচুর বিরক্ত লাগে। এবার যাই হোক, আমার কি বর্ষাকালটা আস্তে আস্তে কি ভালো লাগা শুরু করলো বর্ষাকালের প্রতি, বুঝে উঠতে পারছি না। আর কটা দিন যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। যাই হোক, আজকের ভিডিওতে আসা যাক। আজ হচ্ছে আগস্টের 19 তারিখ আর রাখি পূর্ণিমা। ওই জন্যই সকাল সকাল বৃষ্টি হচ্ছিলো, তার মাঝখানে ফাঁকে চলে গেছিলাম মিষ্টি কিনতে, রাখি কিনতে। কারণ আমাদের বাড়ি থেকে 13 কিলোমিটার মতো দূরেই গেছিলাম মিষ্টি আর রাখি কিনতে। আমাদের এখানেও মিষ্টির দোকান আছে, কিন্তু ওখানকার মিষ্টিটা একটু ভালো। আর যদি ফুলের রাখি নেবো, ওই জন্য ওখানটাতেই পাওয়া যাবে, আমাদের এদিকে কাছে পাওয়া যাবে না, ওই জন্যই গেছি। এদিকে দেখো, আমি মিষ্টি দিয়ে রাখি দিয়ে পুরো সব গুছিয়ে নিয়েছি। আর এবার দাদাকেও ডেকেছি, কারণ অন্যবার বোন এসেছিলো, আগেরবার মামার মেয়ে এসেছিলো, কিন্তু এবারও আর ও আসেনি। যদি ওর পরীক্ষা আছে আর আমারও পরীক্ষা আছে। আমার ধরো 19 তারিখে রাখি পূর্ণিমা, 20 তারিখে আমারও এক্সাম আছে। ওই জন্য রাখিটা খুব সিম্পল আর শর্টকাটের মধ্যেই করা হয়েছে, জাস্ট নিয়মটাই পালন করা হয়েছে। দেখো, এদিকে দুই দাদা বসে গেছে আর আমিও মোটামুটি রেডি হয়ে গেছে। ওদিকে মা রান্না বান্না করছে। অটোমেটিক্যালি রান্না বান্না তো করতেই হবে, যাতে একটা অনুষ্ঠান ছোট করি আর বড় করি। খাওয়া দাওয়াটা কিন্তু বাঙালির মাস্ট, তোমরা কি বলো? আর আমরা এমনিতেই বাঙালি, আর আমরা একটু খেতে ভালোবাসি। ওই জন্য দেখো, দুই দাদা বসে গেছে আর আমাদের এখানে মোটামুটি সব কিছুই গোছানো হয়ে গেছে। এখন জাস্ট রাখিটা পরাবো, তারপরে খাওয়া দাওয়া করবো। মার রান্নাটা মোটামুটি হয়ে এসছে। চলো আগে আমি রাখিটা বেঁধে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি। এবার দাদাকে আসতে বলেছি, কারণ দাদার এবার একটু ফ্রি ছিল, ওই জন্য একটু আসতে বলেছি। কারণ অনুষ্ঠানে বাড়ি ভর্তি লোকজন না থাকলে আমারও অতটা ভালো লাগে না। যাই হোক, রাখির খাওয়া দাওয়া আমাদের আগের দিনই হয়ে গেছে, ওই জন্য আজকে রান্নার অতটাও চাপ নেই। কারণ আমরা যদি পূর্ণিমা মাথায় রাখি পূর্ণিমাটা হয়, আমরা পূর্ণিমা মাথায় মাংসটা খাই না। এটা আমার ঠাম্মা বলে গেছিলো। কিন্তু যাই হোক, আগের মতো তো আর অতটাও মানা যায় না, যতটুকু সম্ভব ততটুকুই মানার চেষ্টা করি। এটাই জাস্ট, আগে আমার ঠাম্মা বলতো অমাবস্যা পূর্ণিমায় মাংস পিঠে এগুলো কোনোটাই খাওয়া যায় না, ওই জন্য সেটাই আমরা জাস্ট মানার চেষ্টা করি। সবসময় না হলেও মোটামুটি করি। ওই জন্য আগের দিনই দাদা এসছে, ওই জন্য আগের দিনই খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আজকে মোটামুটি অল্প কিছুই রান্নাবান্না হবে, যদি ইলিশ মাছ দিয়ে ওল দিয়ে তরকারি হবে, পার্শে মাছের ঝাল, আমের চাটনি, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আর মিষ্টি দই, এগুলো তো নর্মালি থাকবেই, সেইগুলোই আছে। আর এদিকে দেখো, বাবা বসে আছে আর মা এসে আবার মা চলে গেল। এদিকে আমার হাজব্যান্ডও বসে আছে, ও কিন্তু ওই পিছন দিকেই বসেছিল, ওই জন্য তোমরা দেখতে পাওনি। যাই হোক, সবার দেখো আমাদের মোটামুটি রিচুয়াল কমপ্লিট। এদিকে দাদা মিষ্টিগুলো খেয়ে বলুক কেমন হয়েছে। ওর তো মিষ্টিগুলো ভীষণ পছন্দ হয়েছে, আর আমাদের ওইখানকার মিষ্টিটা ভীষণ ভীষণ সুন্দর মিষ্টি, ওই জন্যই আমরা অতটা দূর এসেও মিষ্টিটা নিতে আসি। এদিকে দেখো, দুপুরের লাঞ্চ পুরোপুরি রেডি হয়ে গেছে, টেবিলও মা দিয়ে দিয়েছে। এবার জাস্ট খাওয়ার পালা, চলো আমরা খেতে থাকি। আর তোমাদের তো আগেই বললাম কী কী রান্না হয়েছে, সেগুলোই জাস্ট তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখনও পুরীর অনেক ভিডিওই পেন্ডিং আছে, যথারীতি বললামই তো, আমি ডিএলএডের পরীক্ষা দিচ্ছি আর আমার এক্সাম সবেই শেষ হচ্ছে। ওই জন্য এখন আমি ভিডিওগুলো পুরোটাই কমপ্লিট করে উঠতে পারিনি। আর আস্তে আস্তে সব ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।